তো গাইস দেখো, আজকে এই মুরগিটা আমাদের বাড়িতে রান্না হবে। আর মুরগিটা কিন্তু এখানে অনেকটাই বড়। তো মুরগিটা কাটার পরে আমার বৌদি খুব সুন্দর করে লোমগুলো ছাড়াচ্ছে। আর আমার ডিউটি ছিল হচ্ছে মশলা করা এবং রান্না করা। তো যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার করছে। আর এই দিকটাতে আমি হচ্ছে মশলা করে নেব। মশলা দেখো আমার প্রায় রেডি করা কমপ্লিট, মানে ছাড়ানো, তারপরে হচ্ছে গোছানো আর কি থালার মধ্যে। এখন আমি এটাকে শিলে বেটে নেব। তো শিলে বাটা মশলার কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়, তোমরা অবশ্যই প্রত্যেকে জানবে। আর দেখো, এইভাবে ম্যারিনেট করে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। একে তো শিলে বাটা মশলা, আর যদি ম্যারিনেট করে রান্না হয় কাঠের উনুনে, তাহলে কিন্তু সেই স্বাদের কোনো তুলনাই হয় না। তো আজকে কিন্তু আমি সেইভাবেই রান্না করব। এটা কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করেছি। আলুটাও ভেজে কাটা হয়ে গেছে। আর এই দিকটাতে দেখো, মশলা করতে করতে আমার ভাতটাও কমপ্লিট হয়েছে। আর ওই যে সুন্দর উনুনটা দেখলে, ওটা কিন্তু আমার ঠাকুমা বানিয়েছে। দেখো গাইস, কথা বলতে বলতে প্রায় আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর উনুনের জালে, কাঠের জালে রান্নার কিন্তু টেস্টটা একটু সত্যি আলাদা হয়। তোমরা কে কে উনুনের জালে রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো।